সিমেন্ট বালি কিন্তু এবার ভালোটাই আনা হয়েছে, পরিমাণ মতো দিলেই হবে, বেশি সিমেন্ট দেওয়া দরকার নেই। কাকা আপনি এই জায়গায় একটু কথা আছে। কি বলবি বল। আমার কিছু টাকা লাগবে, কিছু টাকা দেন। এবার তুই কি শুরু করছিস? সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়াইস। বড় হয়েছিস, এখন লজ্জা করে না টাকা চাইতে? তুই নিজে ইনকাম করতে পারিস না? কাকা আপনি এরকম একটা কথা আমারে কইতে পারলেন? আজকে আমার আব্বা বাইসা থাকলে আমার এইসব কথা শোনা লাগতো না। এই এক কথা বারবার কবি না। বড় হয়েছিস, কাজবাজও তো করতে পারিস। আমার এই সাইডে কত ধরনের কাজবাজ আছে, এ জায়গায় তো কাজবাজ দেখতে পারিস। পড়াশোনা করেছি কি মিস্ত্রির কাজ করার জন্য? আমি তো বুঝি আমার যে উন্নতি হোক এটা আপনি চান না। ঠিক আছে, আপনার কোনো টাকা পয়সা দেয়া লাগবে না। দাদার জমি আমার আব্বা ভাগে যেটুকু পাবে ওইটুকু আমারে বুঝাই দেন। এ তোর এত বড় সাহস, তুই জমি জমা ভাগের কথা বলিস? এ তোর কয়দিন বয়স হয়েছে, তুই জমি জমা ভাগের কি বুঝিস? তোরে আদর দিয়ে দিয়ে আমি মাথায় উঠেছি, এইটা হয়েছে আমার চরম ভুল। এখন চাকরি বাকরি খোঁজ, নাহলে কাজকর্ম করে খা, টই টই করে ঘুরে বেড়াস না। চাকরি বাকরি খোঁজা লাগে না কি করা লাগে আমারটা আমি বুঝবানি। আপনারা আমি যেটা কইছি আপনি সেটা করেন, আমার জমি জমা আমার ভাগ করে দেন। এই সকাল সকাল সাইডে এসে ঝামেলা করিস না। এমনি সাইডে আজকে কাজের অনেক প্রেশার রয়েছে, যা এই জায়গা থেকে যা। আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু আমার জমি আমার দেয়াই লাগবে, মাথায় রাখেন। এই হালার ফালার নিয়ে তো ভালো জ্বালায় আছি। 2 দিন পর পর আপনি নতুন নতুন একটা ব্যবসা ধরেন, আবার শুনি যে লস খাইছেন, টাকা পয়সা নাকি সব মায়ের হয়ে গেছে। কি সমস্যা কি আপনার? আরে লস খাওয়ার কারণ তো শেয়ার ব্যবসায় ধস নামছে, এটা কি আমার দোষ? আর শুধুমাত্র শেয়ার ব্যবসা তো না, আমি তো শুনেছি আপনি নাকি আরো অন্য ব্যবসাও ধরা খাইছেন। আরে আমার কপালটাই খারাপ, গাছের ব্যবসায় কতগুলো টাকা লাগাইছি সেই জায়গাও ধরা খাইছি। আপনার তো সিদ্ধান্তই ঠিক নাই। আপনি তো 2 দিন পর পর ব্যবসা চেঞ্জ করেন। একটা মুদি দোকান দিয়ে খালি হতো, এতদিন আপনার উন্নতি হতো। আপনার তো সেই ধৈর্যও নাই, আপনি 2 দিন পর পরই নতুন নতুন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইপো বসো বসো। আর বসে কি হবে কাকা, আইছি আপনার সাথে একটু কথা কওয়ার জন্য। খান কাকা আমার সাথে খুব খারাপ ব্যবহার শুরু করেছে। টাকা পয়সা সাথে গেছি, কইছে কাজ কাম করে টাকা পয়সা ইনকাম কর। আপনি কোন কাকা, আমার কি এখন চাকরি বাকরি আর কাজ কাম করার বয়স হয়েছে? তুই কয়দিন আগে পড়াশোনা শেষ করছিস, তোর চাকরি পাইতে তো একটু সময় লাগবে। এমনই তোর চাকরির কথা কবে কেন? তোরে তো আমি আগেই কইছি অত চাচা চাচা করিস না, তুই আমার কথা শুনিসই নেই। আমি তো আগে বুঝি না ওনার ভিতরে এত সমস্যা। উনি যেহেতু টাকা পয়সা দিতে চাচ্ছে না, ওনারা আমি কয়ে আইছি আব্বার ভাগে দাদা যেটুকু জমি আছে ওইটুকু আমারে বুঝাই দিতে। হ্যাঁ তাই করলি তো ভালো হয়, জমি জমা বিক্রি করে তুই একটা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারবি। হ্যাঁ আমিও তো এটা চাচ্ছি, এই জন্য তো যত দ্রুত সম্ভব জমি জমা ভাগ করে নিতে চাচ্ছি। হ্যাঁ জমি ভাগাভাগি হলি তো আমার জন্যও ভালো, আমার ভাগের টুক আমি পেয়ে যাবানি। আর তুই এই 100 টাকা না কাকা থাক, লাগবে না। আরে রাখ রাখ, তোর টুকটাক হাত খরচ তো লাগে। আর শোন, জমি ভাগাভাগির বিষয়ে এলাকার মুরব্বীদের সাথে কথা বলিস, দ্রুত করা লাগবে ঠিক আছে? আচ্ছা কাকা ঠিক আছে। দেরি করলি কিন্তু ঝামেলা হতে পারে, মাথায় রাখিস। এ তুই কি ভাঙ্গা ভ্যান নিয়ে এসিস? সেটা তোরে বললাম যে তক্তা নেবো, এই ভ্যানে তো তক্তা নেওয়া যাবে না। আরে কাকা ভ্যানের দেখতে মনে হইলো অনেক মাল লোড করা যায়, এতে ভ্যানটা ভালো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ। আরে রোদরে দাঁড়াইছো কেন? এই পাশে আসো, ছায়া আসো, ছায়া আসো। হয় আইছি, কিন্তু আপনার ওই ভাইপোর সাথে আপনার কি ঝামেলা হয়েছে? কই আমার ভাইপোর সাথে কি হবে? আমার ভাইপোর সাথে তো কিছু হয় নাই। আপনার ভাইপো আপনার কাছে টাকা পয়সা চালি বলে আপনি টাকা পয়সা দেন না, ওই ছেলেটার বাপ বাইসে নেই, ওর সাথে এরকম খারাপ ব্যবহার করেন কেন? এ ভাই আপনি না জানে শুনে কি সব কথা করছেন? ছোটবেলার থেকে পড়াশোনা করাইয়া বড় করলো এই চাচা, আর আপনি তারাই দোষ দিচ্ছেন কেন? আমি তো শুনলাম চাচা নাকি কোনো খরচ খরচা দেয় না, চাচা বলে খারাপ ব্যবহার করে। ছোটবেলা থেকে ওর পড়াশোনা সহ যাবতীয় খরচপাতি দিছি আমি। এখনো পড়াশোনা শেষ করছে, এখনো যদি ওরে টাকা পয়সা দিই তাহলে তো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি ওরে বলছি যে পড়াশোনা শেষ করছিস, এখন একটা চাকরি বাকরি কর। ও আচ্ছা ঠিক আছে, কাহিনী বুঝতে পারিছি, সমস্যা নাই। তাই এই শোনার জন্য আইছিলাম, তাহলে গেলাম কাকা। আচ্ছা ঠিক আছে, আইসো আমাকে বাড়ি বেড়াই। ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কি কথা? কষ্টি যে চাচা ছোটবেলাতে যাবতীয় সব খরচ খরচা দিয়ে এত বড় বানাইছে, লেখাপড়া করায় মানুষ বানাইছে, সেই চাচার নামে আজকে এত বদনাম কেন করতিছো? বদনাম কই করতেছি? টাকা পয়সা চাতে গেছি তা দেবে না, জমি জমা ভাগ করতে কইছি তাও করবে না, তা কি করব? তোমার ভালোর জন্যই তোমার চাচা তোমার কাজ বাজ চাকরি বাকরি এগুলো করতে করছে। আর তোমার মঞ্জু কাকা, সে তো তোমার জন্য কিছুই করিনি। আজকে 100 টাকা তোমার হাতে দিছে, সেই জন্যই সে তোমার কাছে ভালো। আর যে তোমার সারা জীবন দেখাশোনা করেছে, তোমার পড়াশোনা করায় মানুষ করেছে, আজকে সে খারাপ হয়ে গেছে, তাই না? আমি তো এত কিছু ভাবি নাই, পকেটে টাকা ছিল না তাই মাথা খারাপ হয়ে গেছিল। যে আমার জন্য এত কিছু করেছে তার সাথে আমার খারাপ ব্যবহার করা উচিত হয় নাই। আমি এখনই যাই তার কাছে মাপ চাবো। আর শোনো, জীবনে বিলাসিতার জন্য অনেকেই তোমার সাপোর্ট দেবে আর টুকটাক অনেকেই পাশে থাকবে, কিন্তু তোমার দায়িত্ব সবাই নেবে না। সুতরাং যে তোমার দায়িত্ব নেবে তার সাথে কোনো সময় বেইমানি করবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দুনিয়াটা এমনই, মানুষ যার অন্ন খায় তার নামেই বদনাম করে। একটা কথা মনে রাখবেন, যার নুন খাবেন কখনোই তার সাথে বেইমানি করা উচিত নয়।